इस्लाम की तमाम हुदूद जब कर फरमान, इस्लाम की तमाम हुदूद जब कर फरमान, इस स्कूल में पढ़ कर जब कुरान छोड़ दिया, कॉलेज में पढ़ कर जब कुरान भूल गया, स्कूल में पढ़ कर जब कुरान छोड़ दिया, कॉलेज में पढ़ कर जब कुरान भूल गया, अफसोस है आज़ाद ठिकाना है हाविया, अफसोस है आज़ाब ठिकाना है हाविया। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতী মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত ইমাম সাহেব ও মুসল্লিয়ানে কেরাম, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া আব্দুল উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন ও মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থান করেছেন এলাকার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন ও হাদিসের কিছু কথা বলা এবং শুনবার জন্য কবুল করেছেন। শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ।
রাহমাতুল লিল আলামিনের শানে লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক। সকলে প্রাণ ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাদের আক্রান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, এলাকার যুবক, বৃদ্ধ, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি বিবেক লাগিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালে চির শান্তি ও পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলুন আমিন। বর্তমান ভারতবর্ষের যে ভয়াবহ পরিস্থিতি, আপনাদের কি মনে হয় ভারতবর্ষের পরিস্থিতি ভালো না খারাপ? জি, খারাপ। আচ্ছা, দেশের পরিস্থিতি ভালো হোক, খারাপ হোক, ফর্সা হোক, কালো হোক, মোটা হোক, তাজা হোক, আপনাদের পরিস্থিতি কেমন বলেন? ভালো তো? আমরা সকলে বলছি আমাদের পরিস্থিতি ভালো, কিন্তু আমাদের জাতি তো গোল্লায় চলে গেল। ইমানের যা কিছু ছিল সব শেষ। আজ এই জাতি দুর্বল হয়েছে বলে বাতিল শক্তিরা সুযোগ পেয়েছে। এই জাতি যদি পাওয়ার করা হতো, ইমান করা হতো, আজ মুসলিম জাতির এই দুর্দশার মূল কারণ কি জানেন? মুসলিম জাতির যে ম্যাগনেটটাকে ধরার প্রয়োজন ছিল, ম্যাগনেট আপনারা সকলেই জানেন, চুম্বক। তো মুসলিম জাতির যে ম্যাগনেটটাকে ধরার প্রয়োজন ছিল, সেই ম্যাগনেট উদাহরণস্বরূপ দেখেন, ছোট্ট একটি ম্যাগনেট বা চুম্বক নেবেন, নিয়ে তার সঙ্গে ছোট্ট একটি লোহার টুকরো লাগিয়ে দেবেন। দেওয়ার পর ওই ম্যাগনেটটাকে আপনি যেদিকে নিয়ে যাবেন, লোহাও সেদিকেই আসবে। ম্যাগনেটটাকে যদি আপনি ডান দিকে নিয়ে আসেন, লোহা কোন দিকে যাবে? ডান দিকে আসবে। যদি বাম দিকে নিয়ে যান, লোহাও বাম দিকে যাবে। ম্যাগনেট ওই চুম্বককে যদি আপনি গোল করে ঘুরিয়ে দেন, তাহলে লোহাও গোল হয়ে ঘুরবে। তো মুসলিম জাতি যে ম্যাগনেটটাকে ধরার প্রয়োজন ছিল, যে ম্যাগনেটের সংস্পর্শে আসলে ওই ম্যাগনেট জাতিকে যেদিকে পরিচালিত করত, জাতি সেদিকে পরিচালিত হতো, সেই ম্যাগনেটটার নাম হলো কোরআনের ম্যাগনেট। কি ম্যাগনেট বললাম বাবজি? কোরআনের ম্যাগনেট। এবার আমরা বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলি, কোরআনের মতো ম্যাগনেটটাকে মুসলিম জাতি ধরেছে না ছেড়েছে? কথা বলেন। কোরআনের মতো ম্যাগনেটটাকে জাতি ছেড়ে দিয়েছে। আর যার কারণে জাতি কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছে। তো এ সম্পর্কে আল্লাহর কোরআন কি বলছে? রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। রব্বুল আলামিন বলেন, বিশ্ববাসী তোমরা শোনো, কোরআন ওনাদের সংস্পর্শ যদি লাভ করতে পারো, আল্লাহ ওনাদের সঙ্গ যদি তোমরা নিতে পারতো রে মুসলমান, তাহলে তোমরা নিজেদের পুরো জিন্দেগিটা কোরআনের ম্যাগনেটের সাথে ঘোরাতে পারতে। কোরআন ডান দিকে গেলে তুমি ডান দিকে যেতে, কোরআন বাম দিকে গেলে তুমি বাম দিকে যেতে। কোরআন যদি তোমাকে গোল করে ঘুরিয়ে দেয়, তুমি গোল হয়ে ঘুরতে। আজ প্রত্যেকের সঙ্গে বলতে হয় যে মুসলমান, মুসলিম জাতি এই কোরআনকে ছেড়ে দিয়েছে। কোরআন বলছে জাতি তুমি এদিকে এসো, আর জাতি বলছে না বন্ধু, ওদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা যাব এই দিকে। নেই কোরআনের তিলাওয়াত, না আছে নামাজ, না আছে কালাম। কোরআন এমন একটা ম্যাগনেট, এই কোরআনকে যদি জাতি শক্ত করে ধরে নেয়, যতক্ষণ পর্যন্ত কোরআন এই জাতিকে জান্নাতে পৌঁছে দেবে না, তত সময় পর্যন্ত কোরআন এই জাতির সঙ্গ ছাড়বে না। যে উদ্দেশ্য করে আজ এই আলোচনা, মেন উদ্দেশ্য আমরা ফিরে আসি। সন্তানকে ছোট্ট থেকে কেমন ভাবে আমরা লালন পালন করব, এই সম্পর্কে খুব গুরুত্ব সহকারে আপনারা শুনবেন। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর
7 দিন যখন তার বয়স হবে, কয়দিন বললাম? 7 দিন যখন তার বয়স হবে, তখন তার কয়েকটি কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো ওই সন্তানের একটি ইসলামিক নাম রাখতে হবে। কি নাম? ইসলামিক নাম রাখতে হবে। আজ আমরা সন্তানদের নাম রেখেছি নান্টু, সন্তানের নাম রেখেছি বল্টু, সন্তানের নাম রেখেছি আকাশ, সন্তানের নাম রেখেছি নাট, কত রকম ফ্যাশন মার্কা আমরা নাম রেখেছি। তো সন্তানের বয়স যখন 7 দিন হবে, সর্বপ্রথম কাজ হলো একটি ইসলামিক নাম তাকে রাখতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হলো 7 দিনের মাথায় ওই সন্তানের আকিকার কাজ সম্পন্ন করতে হবে। 3 নম্বর কাজ হলো ওই সন্তানের মাথা নেড়া করে মাথার চুলের পরিমাণ রূপর মূল্য সৎকার করতে হবে। আর 4 নম্বর একটি কাজ, সেটা হলো তাহলিল করতে হবে। এটা হলো সন্তানের বয়স যখন 7 দিন হবে। এরপরে যখন সন্তানের বয়স হয়ে যাবে 2.5 বছরের মতো, যখন সন্তান আস্তে আস্তে ভাগা ভাগা কথা বলতে শিখবে, তখন তার ইসলাম বেসিক দোয়া কলেমাগুলো শিখিয়ে দিতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের নাম শিখিয়ে দিতে হবে। এই রকম করে যখন ওই সন্তানের বয়স হয়ে যাবে 7 বছর, কত বছর? 7 বছর বয়স যখন হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে, তখন তোমরা তাদেরকে নামাজের শিক্ষা দেবে। তাহলে রাসূল কি বলেছেন? 7 বছর বয়স যখন হবে, তখন তাদের কিসের শিক্ষা দিতে হবে? কথা বলে, নামাজের শিক্ষা দিতে হবে। কত বছর বয়স পর্যন্ত? 10 বছর বয়স পর্যন্ত। তার মানে 8 বছর 7 বছর বয়স হবে, সন্তানকে আপনি হাত ধরে নিয়ে মসজিদে নিয়ে আসবেন, তাকে নামাজের ট্রেনিং দেবেন, শিক্ষা দেবেন, বক্তব্যে নিয়ে আসবেন, আবার হাত ধরে তাকে বাড়িতে নিয়ে যাবেন। আর যদি কন্যা সন্তান হয়, তার মা তাকে নামাজের শিক্ষা দেবে। যা কন্যা সন্তানদের জন্য ওই বক্তব্যের ব্যবস্থা আছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে 7 বছর বয়স যখন হবে, তখন তাকে নামাজের শিক্ষা দিতে হবে 10 বছর পর্যন্ত। তাহলে 8, 9, 10, এই 3 বছরের মধ্যে তাকে নামাজের শিক্ষা পুরো কমপ্লিট করতে হবে। 10 বছর বয়স যখন হয়ে যাবে, রাসূল বলেছেন, বিশ্ববাসী তোমরা শোনো, যখন তোমাদের সন্তানদের বয়স 10 বছরের মতো হয়ে যাবে, তারপর ওই সন্তান সন্ততির উপরে নামাজ ফরজ হয়ে যাবে। তারপরে যদি কোনো সন্তান সন্ততি যদি নামাজ পড়তে না চায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পেটাই লাগিয়ে নামাজ পড়াতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন 10 বছর যখন ছেলে মেয়েদের বয়স হয়ে যাবে, তখন তাদের উপরে নামাজ ফরজ হয়ে যাবে। এরপর যদি সে নামাজ না পড়ে, তাহলে তাকে পেটাই করতে বলেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাকে ভয় দেখাতে হবে যে নামাজ যদি তুমি না পড়ো, তাহলে তুমি এই বিছানায় থাকতে পারবে না। নামাজ যদি তুমি না পড়ো, তাহলে তোমার খাওয়া বন্ধ করে দেওয়া হবে। নামাজ যদি না পড়ো, তাহলে তোমার বেদাঘাত লাগানো হবে। এরকম তাকে ভয় দেখাতে হবে। কেন? যাতে করে সে নামাজ শিক্ষা শেখে, যাতে করে সন্তান নামাজি হয়ে যায়। এই জন্য করে তাকে শাসন করতে বলেছেন নবীজি। এখন বড় দুঃখ আফসোসের কথা, আমাদের ভাইরা সন্তানদেরকে নামাজের শিক্ষা কেমন ভাবে দেবে, শাসন কেমন ভাবে করবে? অধিকাংশ মা বাবারা নিজেই তো নামাজ পড়ে না, ঠিক কিনা কথা বলেন? মা বাবারা যদি নিজেরাই নামাজ যদি না পড়ে, তাহলে ওই সন্তান কেমন ভাবে নামাজি হবে? এই জন্য করে সর্বপ্রথম পিতা মাতাদের নামাজি হতে হবে। সকলে বলুন ইনশাআল্লাহ। সন্তান লালন পালন করার সুন্দর একটি পদ্ধতি হল, ওই সন্তানের সঙ্গে মা বাবাকে নিজেই সময় দিতে হবে। কোন বাড়ির ছেলের সঙ্গে খেলতে গিয়ে খারাপ হয়ে যাবে না হয়ে যাবে,
এই জন্য করে আপনি তার গার্জেন, আপনি তার অভিভাবক, আপনি তার মা বাবা, আপনি ওই সন্তানের সঙ্গে নিজের সময় দেবেন। অধিকাংশ পিতামাতা কি করে, টিচারের কাছে দিয়ে রেখেছে ওই স্যার পড়াক, কিন্তু স্যার তো পড়াবে অবশ্যই, স্যার পড়াবে, তারপরেও আপনি তার পিতামাতা, আপনি তার গার্জেন, আপনাকে তার সঙ্গে সময় দিতে হবে। আপনি তার খেলাধুলার সাথী হয়ে যান, আপনি তার পড়াশোনার সাথী হয়ে যান। পৃথিবীর ইতিহাসে যত মানুষরা, যত মানুষের মতো মানুষ তারা তৈরি হয়েছে, তাদের ইতিহাস করে দেখবেন তাদের পিতা মাতারা তাদের সঙ্গে সময় দিয়েছিল। তাহলে সন্তানকে লালন পালন করতে গেলে তার সঙ্গে কি দিতে হবে? সময় দিতে হবে। আপনি তার লেখাপড়ার সাথী হয়ে যান, আপনি তার খেলাধুলার সাথী হয়ে যান। যারা মায়েরা আছে তাদেরকেও খেয়াল রাখতে হবে। এখন আমাদের মায়েরা কি করে, মায়েরা ছোট ছোট ছেলে মেয়েদের ব্যাপারে সব থেকে বেশি যেটা নিয়ে পেরেশানি থাকে সেটা হলো, দেখবেন মায়েরা ছোট্ট একটি পেয়ালা করে কিছু খাদ্য খাবার নিয়ে ওই সন্তানের পিছে পিছে ঘুরতে থাকে। কেন? বলে আমার সন্তান খানা খেতে চাচ্ছে না। বলে কি করে না? মনে রাখতে হবে, আপনি ওই সন্তানকে খাদ্য খাওয়ানোর জন্য যেরকম চেষ্টা করছেন, এর থেকে বেশি চেষ্টা করতে হবে যে আপনার সন্তানের পেটে যে খাদ্য খাবার যাবে সেটা যেন হালাল খাদ্য খাবার হয়। কি খাদ্য খাবার হতে হবে? কথা বলেন, হালাল খাদ্য হতে হবে। কারণ এই হালাল খাদ্য খাবার আপনার সন্তানকে সৎ মানুষ হতে সহযোগিতা করবে। আর ওই খাদ্য যদি হারাম হয়, আপনার সন্তান সন্ততির পেটে, আপনার পরিবারের পেটে যে খাদ্য খাবার যাবে, এটা যদি হারাম খাদ্য খাবার হয়, হারাম খাদ্য খাবারের সব থেকে বেশি প্রভাব পড়বে সন্তানদের উপরে। তাদের উপরে, সন্তানদের উপরে সব থেকে বেশি প্রভাব পড়বে। আর একটি সিস্টেম হলো, সন্তানদেরকে ভালো পরিবেশ দিতে হবে। সব থেকে বেশি সন্তান নষ্ট হয় যে কারণে, তার একটি কারণ হলো যে তারা খারাপ পরিবেশের কারণে সন্তানরা নষ্ট হয়ে যায়। আরেকটি কথা হলো, সন্তানকে ঠিক মতো লালন পালন করতে গেলে সুন্দর একটি প্রতিষ্ঠানে তাকে দিতে হবে। আপনি দেখবেন কোন প্রতিষ্ঠানের শিক্ষকরা ভালো, কোন প্রতিষ্ঠানের ছাত্ররা ভালো, কোথায় সুন্দর ইসলামী কালচার দেওয়া হয়, কোথায় সুন্দর ইসলামী তরবিয়ত দেওয়া হয়, ওরকম একটি প্রতিষ্ঠানে ওই যখন একটি জায়গায় আপনার ছোট্ট সন্তান সন্ততিকে ভর্তি করতে হবে। এমন প্রতিষ্ঠানে আপনি দেবেন না যেখানে শিক্ষার সঙ্গে পুরো শিক্ষা শেখানো হয়। এমন প্রতিষ্ঠানে কিন্তু আপনার সন্তানকে দেবেন না, ইমানকে তারা ধ্বংস করে দেবে। এই ভারতবর্ষের জমির বহু জায়গায় এমন ঘটেছে, হায়দ্রাবাদ থেকে নিয়ে শুরু করে বহু জায়গায় তারা ধরাও পড়েছে। স্কুল শুরু করেছে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা তারা যখন স্কুলে পড়াশোনা করতে এসেছে, ক্লাসরুমে গিয়ে ম্যাডাম কিংবা টিচার তাদেরকে বলছে, ছাত্র ছাত্রী ভাইয়েরা তোমরা সকলে চোখ বন্ধ করো। সকলে চোখ বন্ধ করলো। তাদেরকে বলা হলো, তোমরা তোমাদের আল্লাহর কাছে তোমরা চকলেট চাও। কি চাও? চকলেট চাও। চোখ বন্ধ করার পর ওই সমস্ত ছোট্ট ছেলেমেয়েরা যখন বলছে, হে আমাদের আল্লাহ, আমাদেরকে চকলেট দিয়ে দাও, তার কিছুক্ষণ পর ওই টিচার বা ম্যাডাম তাদেরকে বলছে, তোমরা এবার চোখ বন্ধ করো, চোখ খোলো। চোখ খোলার পর আবার জিজ্ঞেস করা হচ্ছে, তোমরা তোমাদের আল্লাহর কাছে চকলেট চেয়েছো, চকলেট তোমরা পেয়েছো নাকি? তখন সকলে বলছে, না না, আমরা কেউ তো চকলেট আমরা পাইনি। চকলেট পেয়েছে? চকলেট পাইনি। আবার ম্যাডাম তাদেরকে বলছে, তোমরা আবার চোখ বন্ধ করো। আবার তারা চোখ বন্ধ করেছে। তাদেরকে বলা হচ্ছে, তোমরা তোমাদের ভগবানের কাছে তোমরা চকলেট চাও। তখন সকলে বলছে, হে আমাদের ভগবান, আমাদেরকে চকলেট দিয়ে দাও। তখন ম্যাডাম বলছে, এবার তোমরা চোখ খোলো, চোখ বন্ধ করো, চোখ খুলে দেখো তোমরা চকলেট পেয়েছো নাকি? তখন সকলে বলছে, তারা আমরা কেউ চকলেট পাইনি। আবার হুকুম করা হচ্ছে,
আবার তোমরা চোখ বন্ধ করো, সকলেই চোখ বন্ধ করেছে। তাদেরকে বলা হচ্ছে তোমরা এবার যিশুর কাছে চকলেট চাও। তখন সমস্ত ছেলে মেয়েরা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা বলছে, হে আমাদের যিশু, আমাদের চকলেট দিয়ে দাও। যখন যিশুর কাছে চকলেট চেয়েছে, তখন ম্যাডাম কিংবা টিচার উপর থেকে সুইচ অন করে দিয়েছে, আর ছাদের উপর থেকে সিস্টেম করা আছে। প্রত্যেক চিজের উপরে প্রত্যেক ছেলে মেয়েদের কাছে একটি একটি করে চকলেট পৌঁছে গিয়েছে। যখন এই সিস্টেম করা হলো, ম্যাডাম তাদেরকে বলছে তোমরা চোখ খোলো, চোখ বন্ধ করো। তারা চোখ খোলার পর দেখছে সকলে কি পেয়ে গিয়েছে? চকলেট পেয়ে গিয়েছে। তখন প্রশ্ন করা হলো তাদেরকে, কে তোমাদেরকে চকলেট দিয়েছে তোমরা করো? তখন ওই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তারা বলছে, স্যার আমরা আল্লাহর কাছে চকলেট চেয়েছি, কিন্তু আল্লাহ চকলেট দেয়নি। আমরা ভগবানের কাছে চকলেট চেয়েছি, ভগবান আমাদেরকে চকলেট দেয়নি। আমরা যখন যিশুর কাছে আমরা চকলেট চেয়েছি, যিশু আমাদের সবাইকে চকলেট দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম ছোট্ট থেকে তাদের মগজ যদি এমন ভাবে ভোলাই করা হয়, তাদের ঈমানকে তো ধ্বংস করে দেওয়া হবে, তাদের ঈমানকে নষ্ট করে দেওয়া হবে। বিশেষ করে যে সমস্ত ভাইদের বাবাজিদের ছেলেমেয়েরা জেনারেল স্কুলে পড়াশোনা করছে, আরবি মোটে জ্ঞান নেই, তাদের ছেলে মেয়েদের ঈমান আস্তে আস্তে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কিন্তু আপনারা বুঝতে পারছেন না কেমন ভাবে। ছোট্ট একটি উদাহরণ শোনেন। আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, নাম হলো তার ঈসা আলাইহিস সালাম। কি নাম? ঈসা নবী আলাইহিস সালাম। কোরআনের ভাষায় তার নাম হলো ঈসা, আর স্কুলের বই পড়ানো হচ্ছে তার নাম হলো যিশু। কি পড়ানো হচ্ছে? যিশু। কোরআনের ভাষায় বলা হচ্ছে ঈসার মায়ের নাম হলো মারিয়াম। কি নাম? মারিয়াম। স্কুলের বই পড়ানো হচ্ছে তার মায়ের নাম হলো মেরি। কোরআন বলছে তার জন্ম হয়েছিল বাইতুল মাকদিস নামে একটি জায়গায়, আর স্কুলে পড়ানো হচ্ছে তার জন্ম হয়েছিল বেথলেহেম বলে একটি জায়গায়। তাহলে এই যে এরকম যে দুরকম শিক্ষা, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, কোরআনের শিক্ষার সঙ্গে সরাসরি সংঘর্ষ আছে না নেই? বিপরীত আসমান জমির পার্থক্য আছে না নেই? আসমান জমির পার্থক্য আছে। তো ছোট্ট থেকে যদি আপনাদের সন্তানরা এই শিক্ষা যদি শিক্ষিত হয়, তাহলে তো তাদের ঈমানের খাতরা আছে। এই জন্য করে আপনারা অবশ্যই করে বাড়িতে গিয়ে বলে দেবেন যে বাবু দেখো, এগুলো পড়তে হয় পরীক্ষায় পাস করার জন্য, কিন্তু এগুলো বিশ্বাস করতে, যদি বলেন বিশ্বাস করা যাবে না, বিশ্বাস করলে ঈমানের খাতরা হয়ে যাবে। এই জন্য করে ছোট্ট থেকে যদি আপনার সন্তান সন্ততিদেরকে ইসলামিক বেসিক জ্ঞানগুলো যদি আপনারা শিখিয়ে দেন, মক্তবের মাধ্যমে যদি এই শিক্ষাগুলো দেন, তাহলে আপনার সন্তান সন্ততিদের ঈমান ধ্বংস হওয়ার কোন খাতরা থাকবে? কথা বলেন, কোন খাতরা থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। প্রত্যেক মুসলিম মুসলমানের উপরে দিন শিক্ষা অর্জন করা ফরজ। আমাদের সমাজের মানুষ মনে মনে করে দিন শিক্ষা মানে হলো তাকে হাফেজ হতে হবে, তাকে মুহাদ্দিস হতে হবে, তাকে বড় মৌলবী হতে হবে, তাকে বড় মুহাদ্দিস হতে হবে, তাকে বড় মুকাদ্দির হতে হবে। আমাদের সমাজের মানুষ মনে মনে করে যে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এর অর্থ হলো তাকে বড় আলেম হতে হবে। মনে রাখবেন, এটা হলো একটি ভুল ধারণা। নবী বলছেন দ্বীন শিক্ষা অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। এখানে কোথাও বলা হয়নি যে দ্বীন শিক্ষা বাদ দিয়ে অন্যদের শিক্ষাগুলো আছে এগুলো শিখতে হবে না, এই কথা কোথাও বলা আছে? দার্জি কোথাও বলা নেই। আপনার ছেলে অবশ্যই স্কুলে পড়বে, কলেজে পড়বে, ইউনিভার্সিটি পড়বে। আপনার ছেলে মেয়েরা মাস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ারিং হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, সব কিছু হবে, ঠিক কথা। কিন্তু তার মাঝে
ইসলামিক বেসিক জ্ঞান তার মধ্যে এতটুকু থাকতে হবে যেন সে বুঝতে পারে শিরক কাকে বলে। ইসলামিক জ্ঞান এতটুকু তার মধ্যে থাকতে হবে সে যেন বুঝতে হবে বিদআত কাকে বলে। ইসলামের জ্ঞান এতটুকু তার মধ্যে থাকতে হবে যেন সে বুঝতে পারে যে পিতামাতার শ্রদ্ধা কতটুকু প্রয়োজন। ইসলামিক জ্ঞান এতটুকু তার মধ্যে থাকতে হবে যেন সে বুঝতে পারে যে পুরোপুরি ভাবে দিনের উপরে কেমন ভাবে চলতে পারবো। আর এগুলো শিক্ষা দেওয়া হয় কোথায়? কথা বলে মক্তবের মধ্যে ইসলামিক এই বেসিক জ্ঞানগুলো ছোট্ট থেকে এই শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য করে আপনাদের ছেলে মেয়েদেরকে ছোট্ট থেকে মক্তবের মাধ্যমে তাদের ইসলামিক পুরোপুরি জ্ঞানগুলো দিয়ে দেবেন। একটু আগে যে হাদিস পড়েছিলাম, নবীজি বলছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলিম নরমালির উপরে দ্বীন শিক্ষা অর্জন করা ফরজ। আমরা অনেকে মনে মনে করি দ্বীন শিক্ষা ফরজ মানে তাকে বড় মৌলবি হতে হবে, হাফেজ হতে হবে, কারি হতে হবে। এটা ভুল কথা। মনে রাখবেন এতটুকু দ্বীন শিক্ষা অর্জন করা ফরজ যাতে করে সে পুরোপুরি দ্বীনের উপরে চলতে পারবে, শিরক থেকে বাঁচতে পারবে, বিদআত থেকে বাঁচতে পারবে, সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবে। এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর উপরে ফরজ। আর আমাদের সন্তান নষ্ট হওয়ার একটা উত্তম মাধ্যম হলো তাদের হাতে আমরা মোবাইল ছেড়ে দিয়েছি। দিয়েছি কি দিইনি? কথা বলে। মোবাইল এমন ভাবে সমাজকে অন্ধ করেছে, কোন সন্তানকে যদি একদিন বা দুদিন যদি খাওয়া যদি না দেওয়া হয় কোন সমস্যা হবে? হবে না। কিন্তু যদি তার হাতে মোবাইল যদি না দেওয়া যায় তাহলে তো তার তো সমস্যা হতে পারে। এখন মোবাইল মানুষকে ভালো করেছে, মোবাইল মানুষকে খারাপও করেছে। উদাহরণ দেখেন, আপনার হাতে একটি ছুরি দেওয়া হলো, ওই ছুরি দিয়ে আপনি ফল কাটবেন নাকি আপনি নিজের হাত কাটবেন এটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। মোবাইল হলো ঠিক ওই রকম একটি জিনিস। মোবাইল আপনি রাতে ফেসবুকে, টুইটারে, ইউটিউবে আপনি সময় না দিয়ে আপনি কোরআনুল কারীমের তিলাওয়াত শুনুন, কোরআনের বাংলা তাফসীরগুলো আপনি পিডিএফে ডাউনলোড করে পড়ুন, আপনি রাসূলের হাদিসগুলো পড়ুন। এই রকম ভাবে যদি আপনি মোবাইলকে ইউজ করতে পারেন তাহলে মোবাইল ইউজ করেও আপনি সওয়াব পাবেন। চলে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের সন্তানদের হাতে আমরা মোবাইল ছেড়ে দিচ্ছি, আর তারা মোবাইল নিয়ে বলছে, মুখে ধারে দিয়ে বলছে শফিকের ভিডিও দাও, আর শফিকের ভিডিও চেয়েছে আর লাইন দিয়ে চলে এসেছে শফিকের ভিডিও। দেখে কি দেখে না? কথা বলে শফিকের ভিডিও দেখে তো মনে রাখবেন, শফিকের ভিডিও বর্তমান সমাজের লক্ষ কোটি সন্তান সন্ততিদেরকে ভালো কিছু দিতে পারেনি, খারাপ কিছু শিখিয়ে দিয়েছে। শফিকের ভিডিও কি শিক্ষা দেওয়া হয়? যে 2 নম্বরই কেমন ভাবে করা যায়, চিটিংবাজি কেমন ভাবে করা যায়, মিথ্যা কথা গুছিয়ে কেমন ভাবে করা যায়, পরের মেয়েকে পটিয়ে পাঠিয়ে নিয়ে কেমন ভাবে পালিয়ে নিজের পরে নিয়ে আসা যায়, এই সমস্ত নিকৃষ্ট কাজ সব এই শফিকের ভিডিওর মধ্যে শিক্ষা দেওয়া হয়। আমাদের বাড়ির ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তাদের হাতে আমরা মোবাইল তুলে দিচ্ছি, আর তারা নিয়ে শফিকের ভিডিও দেখছে আর ওই সমস্ত নিকৃষ্ট কাজগুলো শিখছে, আর ভবিষ্যতে তারা এগুলো করবে। এই জন্য করে অনুরোধ করে বলছি, বাচ্চাদেরকে, আগামী জেনারেশনকে যদি তাদের মানসিক ভাবে সুস্থ রাখতে চান, যদি কোরআন হাদিসের কিছু জ্ঞান তাদেরকে দিতে চান, তাহলে মোবাইল তাদের হাতে দেবেন না। দেবেন না তো ইনশাআল্লাহ, সকলে ইনশাআল্লাহ মোবাইল বাচ্চাদের হাতে দেবেন না। মনে রাখবেন, চৈত্র মাসে দুপুর বেলা কিরকম রোদ হয় আপনারা জানেন তো? চৈত্র মাসে দুপুর বেলা প্রচন্ড রোদ হয়, আর ওই রোদে টিনের চালের একটি বাড়ি, আর চৈত্র মাসের ওই রোদে টিনের চাল কেমন গরম হয় আপনারা জানেন তো? ডিম দিয়ে ডিমে বেড়ে যাবে। তো এইরকম গরম হয়ে যায় দুপুর বেলা। ওই
চৈত্র মাসের দুপুরবেলা ওই রোদের উপরে যদি আপনার ছোট্ট সন্তান সন্ততিকে যদি খালি গায়ে ওই টিনের চালের উপরে তুলে দেওয়া হয়, সে তো চিৎকার করে করে বলবে যে আব্বু আমাকে এখান থেকে নামিয়ে দাও, বাঁচাও আমাকে এখান থেকে, আমি সহ্য করতে পারছি না। সে বলবে কি বলবে না, কথা বলেন? সে চিৎকার করবে যে আমাকে বাঁচাও। আর আপনি বাবা সেখানে দাঁড়িয়ে আছেন, আপনি কি তাকে বাঁচাবেন নাকি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিহি করে হাসবেন? কথা বলেন? অবশ্যই আপনি তাকে বাঁচাবেন। কেন? কারণ হলো আপনি তার বাবা, তার বাবা আপনি, তার কষ্ট আপনি সহ্য করতে পারবেন না। কারণ আপনি আপনার সন্তানকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন, এই জন্য করে তার কষ্টকে আপনি সহ্য করতে পারছেন না, তাই তো? এবার আসেন, হাসরের ময়দানে আপনার চোখের সামনে আপনার সন্তানকে ওই জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আপনি একবার তাকে মানাও করলেন না যে বাবু এই কাজটা তুমি করো না, বাবু তুমি এত রাত পর্যন্ত কোথায় তুমি সময় দাও, কেন তুমি ওই আড্ডা মেরে সেখানে কেরাম মেরে গিয়ে, কেন তুমি জোয়ার আসরে কেন তুমি বসো, কেন তুমি 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো না? একবার পর্যন্ত আমরা কি নিজের সন্তানকে এরকম শাসন আমরা করতে পেরেছি? আমরা নামাজের জন্য শাসন করেছি, এরকম মানুষ কম পাওয়া যাবে। কিন্তু যদি আমাদের সন্তান সন্ততিরা যদি কেউ টিউশনি পড়তে না যায়, তখন কিন্তু আমরা শাসন করি। করি কি করি না, কথা বলেন? স্কুলে না গেলে আমরা শাসন করি, কিন্তু নামাজের জন্য কিন্তু আমরা শাসন করতে পারি না। অথচ নবী বলেছেন সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, তখন ওই সন্তানরা যদি নামাজ না পড়ে তাদেরকে শাসন করে তাদেরকে পিটিয়ে নামাজি বানাতে হবে। আর সন্তানকে ছোট্ট থেকে নামাজি বানাতে গেলে আপনাদের সন্তানদেরকে কোথায় দিতে হবে, কথা বলেন? ছোট্ট থেকে মক্তবে তাকে ভর্তি করতে হবে। সেজন্য করে আমরা সকলে নিজেদের সন্তানদেরকে ছোট্ট থেকে ইসলামের বেসিক জ্ঞানগুলো আমরা শিখিয়ে দেবো সকলে, ইনশাআল্লাহ। তার সাথে সাথে আমরা সকলে আমরা কবরের ভয় আমরা করব। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন বা যখন কোন কবরের কথা শুনতেন, তখন ঝরঝর করে কান্না শুরু করে দিতেন। অন্যান্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, উসমান আপনি হাসরের কথা শুনলেন কাঁদেন না, আপনি যখন জাহান্নামের কথা শোনেন তখন কাঁদেন না, কিন্তু আমরা ভালো করে আপনাকে দেখেছি আপনি যখন কবরের কথা শোনেন বা যখন আপনি কোন কবরের পাশ দিয়ে যান তখন কেন ঝরঝর করে কান্না শুরু করে দেন? আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো গো সাথীরা, আমি আল্লাহর রাসূলকে কথা বলতে শুনেছি যখন কোন মানুষ ইন্তেকালের পর যখন কবরে যাবে তখন তাকে প্রশ্ন করা হবে তিনটি। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। এই তিনটে প্রশ্ন করা হবে। এই তিনটে প্রশ্ন যদি কেউ পাস হয়ে যায় তাহলে ওই কবরে হয়ে যাবে তার জন্য জান্নাতের বাগানকে মুসলমান। আর ওই তিনটে প্রশ্ন যদি কেউ ফেল হয়ে যায় তাহলে ওই কবর হলো তার জন্য প্রথম ঘাঁটি। সে প্রথম ঘাঁটিতে আটকা পড়ে যাবে। ওই কবর প্রথম ঘাঁটিতে যদি আটকা পড়ে যায় তাহলে সে কোনো ঘাঁটিতে আর টিকতে পারবে না। উসমান গনি বলছেন, সাথে সাথে আমি উসমান বিশ্বনবীকে এই কথা বলতে শুনেছি, আমি যখন কবরে যাব আমাকে তো তিনটে প্রশ্ন করা হবে। আমি ওই তিনটে প্রশ্নের উত্তরে যদি আমি সঠিকভাবে না দিতে পারি তাহলে ওই কবরের প্রথম ঘাঁটিতে আমরা আটকা পড়ে যাব। যদি আমি উসমান ওই কবরে যদি আটকা পড়ে যাই তাহলে আমি কিসের সাহাবী, আমি কিসের আল্লাহর বান্দা? ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস বলে যাব। ওই সমস্ত যুবক ভাইদের জন্য শোনাবো যে
সমস্ত যুবক ভাইরা পেচ্ছাপ করে পানি দেয় না, যারা নাপাক থাকতে বেশি পছন্দ করে, এই হাদিসটিকে গুরুত্ব সহকারে শুনবেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একটি রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তায় যেতে যেতে একটি কবরের পাশ দিয়ে যখন যাচ্ছেন, তখন ওই কবরের মধ্যে হঠাৎ আযান শুরু হয়েছে। আযান নবী বুঝতে পারলেন ওই কবরের মধ্যে আযান শুরু হয়ে গিয়েছে। নবী কি করলেন? ওই কবরের উপরে গিয়ে ওই কবরের মাটির উপরে দুই হাত খাড়া রেখে বলছে, কবরের মাটি তুই আযান থামিয়ে দিয়ে আমার গুনাহগার উম্মতকে কষ্ট দিবি না রে কবরের মাটি। নবীজি কি করলেন? একটি খেজুরের গাছের ডাল ভাঙলেন, ভাঙার পর ওই কবরের উপরে এইরকম ভাবে রেখে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার জমিনে এতগুলো গাছ থাকতে আপনি খেজুরের গাছের ডাল কেন ভাঙলেন? নবীজি বললেন, শোনো গো সাথীরা, আমি নবী বলে গেলাম, এই মদিনার জমিনে যতগুলো গাছ আছে সব থেকে দেরিতে শুকায় এই খেজুরের গাছ, সব থেকে বেশিক্ষণ কাঁচা থাকে এই খেজুরের গাছ। এই খেজুরের গাছ যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে, যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে, এই খেজুরের গাছ জিকির করবে আল্লাহ, আর আল্লাহর জিকিরের বদৌলতে আল্লাহ এই কবরবাসী কবরের আযাবকে লাগু করে দেবে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যত গাছপালা কি পতঙ্গ থেকে নিয়ে শুরু করে যত সৃষ্টি আল্লাহ পাক তৈরি করেছেন, সমস্ত সৃষ্টি জিকির করে কার? কথা বলেন, আল্লাহর জিকির করে। রব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। রব্বুল আলামিন বলেন, আসমানের নিচে আর পৃথিবীর জমিনের উপরে যত সৃষ্টি আমি বানিয়েছি, তৈরি করেছি, তারা সকলেই এক আল্লাহর তাসবিহ করে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলছেন, যত জীব আমি বানিয়েছি তারা সব নিজের ভাষায় আমি আল্লাহর তাসবিহ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তাদের তাসবিহ, তাদের তাসবিহ, তাদের ওই জিকির উপাসনায় তোমরা বুঝতে পারো না। সমস্ত মখলুক, একটি পাখিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সে তার নিজের ভাষায় কার জিকির করে? কথা বলেন, আল্লাহর জিকির করে। যত আল্লাহ পাক কীট পতঙ্গ বানিয়েছেন, সবাই কিন্তু আল্লাহ পাকের তাসবিহ করে। আর আমরা সৃষ্টির সেরা মানুষ, আমরা কিন্তু সেই আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহ যে কালামে পাক আমাদেরকে দিয়েছেন, সেই কালামে পাককে আমরা দিয়ে দিয়েছি। মৃত্যুকে আমরা ভয় করছি না, আল্লাহকে আমরা ভয় করছি না। একদিন সবাইকে মরতে হবে কি হবে না? ওই যে নবীজি বলছেন কবরের মধ্যে আযাব শুরু হয়েছে। আযাব কেন হয়েছে? নবীজি বলছেন ওই কবরবাসী পেশাবের ছিটা থেকে বাঁচত না, পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে তার কবরের মধ্যে আযাব শুরু হয়েছে। সাথে সাথে নবীজি হাদিস বলে দিয়েছেন, ইস্তানজাহু মিনাল বাউলি, হে আমার উম্মত তোমরা শোনো, পেশাবের ছিটা থেকে তোমরা বেঁচে থাকো। পেচ্ছাপ করে তোমরা নাপাক থাকবে না, নাপাক হয়ে আছো। এমন সময় যদি মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা যদি এমন সময় এসে উপস্থিত হয়, মৃত্যুর কোনো সময় আসে? কথা বলো, কোন সময় নেই। যে কোনো সময় মালাকুল মউত চলে আসতে পারে। নাপাক অবস্থায় আছেন, এমন সময় যদি মৃত্যুর ফেরেশতা চলে আসে, কি মুখ নিয়ে আমি আল্লাহর কাছে দেখাবো? রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত নফস আছে, সবাইকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ সকলকে চাকতেই হবে। যত বড় বাহাদুর হও না কেন, যত বড় বাড়িওয়ালা হও না কেন, যত বড়
প্রকার ওরা হাও না কেন, মৃত্যু সবাইকে হবেই হবে, কেউ মৃত্যু থেকে পালাতে পারবে না। অন্য আয়াত রব্বুল আলামিন বলেন, ফাইদা জাআত আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু প্রত্যেকটা মানুষের নির্ধারিত, নির্দিষ্ট। এই নির্ধারিত মৃত্যু যখন হাজির হবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ডের পরেও হবে না। চোখ খোলা অবস্থায় মৃত্যু যদি হাজির হয়, চোখ বন্ধ করার সময় তোমার দেওয়া হবে না। আর যদি চোখ বন্ধ অবস্থায় মৃত্যু যদি তোমার কাছে হাজির হয়, আল্লাহ জাতির কসম, চোখ বন্ধ করার সময় তোমার দেওয়া হবে না। রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। পৃথিবীর মানুষ, তোমরা শোনো, মৃত্যু থেকে কোথায় তুমি পালিয়ে যাবে, কোথায় পালিয়ে তুমি পরিত্রাণ নেবে? তুমি যদি মনে মনে করো আমি রকেট করে আসমানে চলে যাব, গিয়ে সেখানে ঘর বানাবো, সেখানে ঘর বানিয়ে যদি মনে মনে করো মৃত্যুর জম আমার কাছে আসতে পারবে না, তাহলে তুমি ওই সাবমেরিনে করে তুমি পাতালে চলে যাও, সেখানে গিয়ে ঘর বানাও। ঘর বানিয়ে যদি তুমি মনে মনে করো মৃত্যুর জম আমার কাছে আসতে পারবে না, আল্লাহ পাক বলেন, ফাইন্নাহু মুলাকীকুম। তুমি যেখানে যাও না কেন, মৃত্যুর ফেরেশতা তোমাকে সালাম জানাবে, তোমাকে ওয়েলকাম জানাবে। এই জন্য করে মৃত্যুকে স্মরণ করবে তো ইনশাআল্লাহ। সেজন্য করে ভাইরা আমার, মৃত্যুকে সকলে স্মরণ করবেন, আর চেষ্টা করবেন যে আমাদের সন্তান সন্ততিদেরকে ছোট্ট থেকে ইসলামিক বেসিক জ্ঞানগুলো শেখানোর চেষ্টা করবেন। তাহলে ছোট্ট থেকে ইসলামিক বেসিক জ্ঞান তাদেরকে দিতে গেলে তাদের কিসের শিক্ষা দিতে হবে কথা বলেন? তাদেরকে ওই মধ্যমের মাধ্যমে ইসলামের শিক্ষা তাদেরকে দিতে হবে। এই যে আজ শাবান মাস প্রায় শেষ হতে চলেছে, কয়েকদিন পর ইনশাআল্লাহ রমজানের চাঁদ আমরা দেখব সকলে বলি ইনশাআল্লাহ। রজব মাসের চাঁদ যখন নবীজি দেখতেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। নবীজি বলতেন, আল্লাহ, রজব মাসে এবং শাবান মাসে আপনি বরকত দান করেন, আর আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলেন। অতএব নবীজি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ, আপনি যেমন রজব এবং শাবান মাস পর্যন্ত আমার আয়ু দিয়েছেন, আমার আয়ু বাড়িয়ে এতটুকু আয়ু বাড়িয়ে দেন যেন রমজান মাসও আমরা পেয়ে যেতে পারি। তো এই যে পবিত্র রমজান মাস, আল্লাহর নেককার বান্দারা তারা এই রমজান মাসের অপেক্ষায় তারা থাকে। রমজান মাস এমন একটি মাস, আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই রমজান মাস এমন একটি মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন হুদাল লিন-নাস, মানুষকে হিদায়াতের জন্য। বলেন সুবহানাল্লাহ। তো এই যে রমজান মাস আসছে, এই রমজান মাসে আমরা বেশি বেশি করে কোরআনুল কারীমের তিলাওয়াত করব ইনশাআল্লাহ। পুরো জিন্দেগিটা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত তরিকা অনুযায়ী চলব সকলে বলেন ইনশাআল্লাহ। আসুন হুজুর যখন বলছেন আরেকটু বলতে, তো আমরা খুব সংক্ষেপ সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের আমরা যে খুব সুন্দর ঘটনা, এই ঘটনা আমরা শুনব, গুরুত্ব সহকারে শুনবেন। সহিহ বুখারীর বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যেই দিন ইন্তেকাল করেছিলেন ওই দিনটা ছিল সোমবার। ফজরের নামাজ পড়াচ্ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমরা সমস্ত সাহাবায়ে কেরামরা
আবু বকরের পিছে আমরা ইক্তিদা করে ফজরের নামাজ আদায় করছিলাম। এমন সময় দেখা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার হুজরার ভিতর থেকে পর্দাখানা এইরকম ভাবে হটিয়ে দিয়ে সাহাবায়ে কেরামের নামাজ পড়ার দৃশ্য দেখছেন। এই দৃশ্য দেখছেন, আনাস বলছেন আমি নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখলাম, নবীজির চেহারার উপরে ছিল মুস্কি হাসি, আর নবীর চেহারা কোরআনের পাতার মতো ঝলমল করছিল। যদি বলেন সুবহানাল্লাহ। যখন এমন দৃশ্য হলো, সাহাবায়ে কেরাম মনে মনে করছেন হয়তো বা নবীজি নামাজ পড়ার জন্য চলে আসবেন। আবু বকর নামাজের মুসল্লা ছেড়ে পিছনে হতে আসতে শুরু করেছিলেন। অন্যান্য সাহাবায়ে কেরামরা আনন্দ আত্মহারা হয়ে তারা নামাজ ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছিলেন। এমন সময় নবীজি মা আয়েশার হুজরার ভিতর থেকে হাত ইশারা করে বলেছেন আকিমু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজকে পুরা করে নাও। ফজরের নামাজ আদায় হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরাম কাজ কর্মে চলে যাবেন। আবু বকর সিদ্দিক মা আয়েশার হুজরার ভিতরে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন কেমন আছেন? নবীজি বলছেন আলহামদুলিল্লাহ, আমি স্বাভাবিক সুস্থ আছি, কোনো সমস্যা নেই। তখন আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদ নববী থেকে 1.5 মাইল দূরে আমার দ্বিতীয় স্ত্রীর বাড়ি, সেখানে আমি একটু যেতে চাই, আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। নবীজি বলছেন আবু বকর, তুমি অবশ্যই তোমার দ্বিতীয় স্ত্রীর বাড়ি চলে যাও, কোনো সমস্যা নেই। অন্যান্য সাহাবায়ে কেরামরা সকলে হযরত আলীকে জিজ্ঞেস করলেন ইয়া আলী, আল্লাহর রাসূল এখন কেমন আছেন? বলছেন যে আল্লাহর রাসূল স্বাভাবিক সুস্থ আছেন, কোনো সমস্যা নেই। সমস্ত সাহাবায়ে কেরামরা যে যারা কাজ কামে বেরিয়ে চলে গিয়েছেন। আস্তে আস্তে যখন বেলা বাড়তে লাগলো, নবীজি অসুস্থ হয়ে গিয়েছে। মা আয়েশা বলছে নবীজি আমার রানের উপরে আর আমার বুকের উপরে সাহারা লাগিয়েছিলেন, আর আমার পাশে ছোট্ট একটি পেয়ালায় ঠান্ডা পানি রাখা ছিল। নবীজিকে দেখলাম নবীজি ওই হাতে করে ওই পেয়ালা থেকে ঠান্ডা পানি নিয়ে নিজের কপালে আর নিজের চেহারা এরকম ভাবে ছিটা মারছিলেন। আর আমি আয়েশা দেখলাম নবীজির ঠোঁট মোবারক টপ 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 করে নড়ছে। আমি আয়েশা কি করলাম, নবীজির ওই ঠোঁটে আমি কান লাগিয়ে দিলাম। নবীজি যেন বলছেন আল্লাহুম্মা আ'ইন্নি আলা সাকরাতিল মাউত, হে আল্লাহ আমাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করায় আপনি সহযোগিতা করুন। মা আয়েশা বলছেন আমি বুঝতে পারছি নবীজি খুব কষ্ট পাচ্ছিলেন। হঠাৎ করে আমি এসে দেখলাম আমার ভাই আব্দুর রহমান মিসওয়াক করতে করতে আমার হুজরার মধ্যে প্রবেশ করেছে। আমার ভাইকে মিসওয়াক করার দৃশ্য নবীজি খুব গভীরভাবে দেখছিলেন। আমি নবীজির ওই দেখা ওই চাউনি থেকে গভীরভাবে ওই দৃশ্য দেখে আমি বুঝতে পারলাম হয়তো বা নবীজি মিসওয়াক করতে যাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মিসওয়াক করবেন নাকি? নবীজি মুখের ইশারায় বলেছিলেন নাম, হ্যাঁ রে আয়েশা আমি মিসওয়াক করতে চাই। তখন আয়েশা কি করলেন, তার ভাই আব্দুর রহমানের কাছ থেকে মিসওয়াক খানা নিয়ে উপরের অংশটা ভেঙে দিয়ে আয়েশা নিজেই দাঁত দিয়ে ওই মিসওয়াককে চিবিয়ে নরম করে দিয়ে নবীজির হাতে দিয়েছিলেন। আয়েশা বলছেন আমি নবীজিকে দেখলাম নবীজি ওই শেষ সময় খুব গুরুত্ব সহকারে মিসওয়াক করেছিলেন। সুবহানাল্লাহ, নবীজি মিসওয়াক করেছেন। মিসওয়াক করার পর দেখলাম নবীজির হাত ভরে গিয়েছে, নবীজির চোখ দাঁড়িয়ে গিয়েছে, নবীজির ঠোঁট আবার এইরকম ভাবে টপ টপ করে যাচ্ছি। আমি নবীজির ঠোঁটে আমি কান লাগিয়ে দিলাম, কান লাগিয়ে শুনলাম নবীজি যেন বলতে চাচ্ছেন আল্লাহুম্মা বিল রফিকিল আলা, হে আল্লাহ উর্দু জাহানের বন্ধুকে আমি চাই। মা আয়েশা বলছেন নবীজি বলছেন আল্লাহুম্মা বিল রফিকিল আলা, হে আল্লাহ উর্দু জাহানের বন্ধুকে আমি চাই। নবীজি যখন এই কথা বলছেন সাথে সাথে একটি হাদিস আমার মনে পড়ে গিয়েছে। নবীজি সুস্থ থাকতে একটি হাদিস বলেছিলেন। হাদিসটি হলো
আল্লাহ পাক যখন কোন নবীর ইন্তেকাল চান, ওফাত দিতে চান, তখন আল্লাহ পাক ওই নবীকে ইখতিয়ার দিয়ে দেন। ওই নবী চাইলে পৃথিবীর জমিনে জীবিত থাকতেও পারেন, আবার চাইলে আল্লাহর কাছে যেতেও পারেন। ইখতিয়ার দেওয়ার পর যখন নবী আল্লাহর কাছে যাওয়াকে বেশি প্রাধান্য দেন, তখন ওই নবীজির জান কবজ করা হয়। মা আয়েশা বলছেন, নবীজি যখন বলছেন আল্লাহুম্মা বিল রাফিকিল আ'লা, উর্দু জাহানের বন্ধুর কাছে আমি যেতে চাই, আমি আয়েশা তখন বুঝলাম নবীজিকে ইখতিয়ার দেওয়া হয়েছে। নবীজি আর আমাদের কাছে থাকতে যাচ্ছেন না, নবীজি আল্লাহর কাছে যেতে যাচ্ছেন। আয়েশা বলছেন, কিছুক্ষণ পর আমি দেখলাম নবীর চোখ ছাপের দিকে দাঁড়িয়ে গিয়েছে, হাত মোবারক পড়ে গিয়েছে, এইরকম ভাবে নবীজির ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই নবীজির ইন্তেকাল উম্মতের কাছে, সাহাবায়ে কেরামদের কাছে সবথেকে বড় একটি মুসিবত ছিল। নবীজির ইন্তেকাল কেমন মুসিবত ছিল, ছোট্ট একটি উদাহরণ শুনেন। সহিহ বুখারীর বর্ণনা, মসজিদ নববী যখন তৈরি করা হলো, মসজিদ নববীর মিম্বার সবে মাত্র তৈরি করা হয়নি, নবীজি ওই ওখানে দাঁড়িয়ে একটি কাঁচা খেজুরের গাছের টেক লাগিয়ে নবীজি খুতবা করতেন। ওই খেজুরের গাছে টেক লাগিয়ে নবীজি খুতবা করতেন। তারপর যখন সাহাবায়ে কেরামরা ওই নবীজির মিম্বার যখন তৈরি করেছেন, তখন ওই খেজুরের গাছকে তুলে মসজিদের বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। বাইটা আস্তে কথা বলি, মসজিদের উপরে মিম্বার রাখা হয়েছে, আর সেখান থেকে খেজুরের গাছকে বাইরে ফেলে দেওয়া হয়েছে। তারপর সর্বপ্রথম ওই নতুন মিম্বারে নবীজি যখন খুতবা করছেন, বাইরে থেকে টুকরে টুকরে কান্নার আওয়াজ ভেসে আসছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছেন, কি ব্যাপার, তোমরা কেউ কান্নাকাটি করছো নাকি? সাহাবায়ে কেরাম বলছেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ কান্নাকাটি করছি না। তারপর দেখা গেল ওই বাইরে ওই যে খেজুরের গাছ ফেলে দেওয়া হয়েছিল, খেজুরের গাছ টুকরে টুকরে কান্নাকাটি শুরু করেছে। নবীজি খুতবা বন্ধ করে ওই খেজুরের গাছের কাছে গেলেন, গিয়ে দেখা যাচ্ছে ওই খেজুরের গাছ টুকরে টুকরে কাঁদছে। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা নবীজিকে দেখলাম ঠিক একজন মা যেমন ছোট্ট সন্তানকে আদর করে যখন যেমন কান্না থামায়, নবীজি ওই রকম খেজুরের গাছকে আদর করে বুকে জড়িয়ে ধরে ওই রকম ভাবে কান্না থামিয়েছিলেন। যিনি বলেন সুবহানাল্লাহ। বর্তমান জামানায় পৃথিবীর বিজ্ঞানীরা তারা প্রমাণ করতে চাচ্ছে গাছের প্রাণ আছে। যে বিজ্ঞানী প্রমাণ করেছে, ওই বিজ্ঞানীর নাম হলো জগদীশ চন্দ্র বসু। তিনি বলেছিলেন, বিশ্ববাসী তোমরা শোনো, একটি গাছ একটি প্রাণ, তোমরা গাছ লাগাও আর তোমরা প্রাণ বাঁচাও। বলেছি কি বলেনি? আজকে তো বিজ্ঞান প্রমাণ করছে গাছের প্রাণ আছে, কিন্তু 1400 বছর পূর্বে গাছের প্রাণ আছে কি না আছে নবীজি শুধু প্রমাণ করেছেন তা নয়, নবীজি ওই শুকনো খেজুরের গাছকে কাঁদিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে অবশ্যই গাছের প্রাণ আছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির ইন্তেকাল হয়ে গিয়েছে, এটা ছিল সাহাবায়ে কেরামদের কাছে মস্ত বড় একটি মুসিবত। মা ফাতেমা বলছেন, সুব্বাত আলাইয়া মাসাইবুল লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। নবীজির ইন্তেকালের খবর শুনে আমি ফাতেমা, আমার উপরে এত বড় মুসিবত এসেছিল, এই মুসিবত যদি দিনের উপরে আসতো তাহলে দিন পাল্টে রাত হয়ে যেত। ওদিকে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নির্বাক হয়ে গিয়েছেন, পাগলের মতো চুপচাপ বসে আছেন, কোনো কথা বলতে পারছেন না। এদিকে হযরত আলী উনি পাগলের মতো ঘোরাফেরা করছেন, আর আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো ঘোরাফেরা করছেন, আর তলোয়ার নিয়ে চিৎকার করে করে বলছেন, আজকের দিনে যদি কেউ বলে মুহাম্মদের ইন্তেকাল হয়ে গিয়েছে, তাহলে আমি এই তলোয়ার দিয়ে তার গর্দানকে আমি আলাদা করে দেব। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন শুনেছেন
নবীজির ইন্তেকাল হয়ে গিয়েছে। নবীজির ইন্তেকালের খবর শোনার সাথে সাথে ওই সাহাবী নিজেই ইন্তেকাল করেছে। যখন শুনেছেন নবী ইন্তেকাল হয়ে গিয়েছে, নিজে ইন্তেকাল করে গিয়েছেন, আবু বকর সিদ্দিক উনি তো ওই সময় ওখানে ছিলেন না, উনি ছিলেন ওই মসজিদে নববী থেকে ওই 1.5 মাইল দূরে তার দ্বিতীয় স্ত্রীর বাড়ি, সেখানে গিয়েছিলেন। আবু বকর সিদ্দিক যখন নবীজির ইন্তেকালের খবর পাওয়ার পর যখন এসে দেখছেন যে হযরত ওমর পাগলের মতো হয়ে গিয়েছে, হযরত ওমর চিৎকার করে করে বলছে, আজকে যদি কেউ বলে যে নবীজি ওফাত হয়ে গিয়েছে, তাহলে আমার এই কোরবান তার সঙ্গে কথা বলবে। বাচ্চারা আওয়াজ বন্ধ করে, ভাই আপনারা যারা চা পান করছেন না চুপচাপ পান করে, আওয়াজ আমরা আস্তে করে আওয়াজ বন্ধ করি। তো আবু বকর এসেছেন, এসে দেখছেন হযরত ওমর পাগলের মতো হয়ে গিয়েছেন। তখন আবু বকর কারো সাথে কিছু বললেন না, সোজা গিয়ে মসজিদ নববীতে প্রবেশ করেছেন। তারপর ওই মা আয়েশার হুজরার মধ্যে গিয়েছেন, গিয়ে দেখছেন নবীজির লাশ মোবারক সেখানে পুরো একটি চাদর দিয়ে ঢাকা আছে। আবু বকর সিদ্দিক নবীজির লাশ মোবারকের সামনে গিয়ে মাথার দিক থেকে চাদরখানা উঁচু করে নবীজির কপালে একটি চুম্বন দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। নবীজির কপালে একটি চুম্বন দিয়ে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবদ্দশায় আর আপনার ইন্তেকালের পরে আপনার জীবদ্দশায় আমার সব থেকে প্রিয় বন্ধু ইয়া রাসূলুল্লাহ আপনি ছিলেন। এই বলে আবু বকর ওই পর্দাখানা ঢাকা দিয়ে বাইরে এসে বলছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্নাহু ক্বাদ মাতা ওয়া ইন কানা রাব্ব মুহাম্মাদিন ফাইন্নাহু হাইয়ুল লা ইয়ামুত। আবু বকর বলছেন, তোমরা যদি কেউ মুহাম্মদকে উপাসনা করতে থাকতে, যদি কেউ মুহাম্মদকে উপাসনা করতে, তাহলে সে শুনেনি যে মুহাম্মদ নবীর ওফাত হয়ে গিয়েছে। আর যদি তোমরা কেউ মুহাম্মদের রব ওই আল্লাহকে উপাসনা করে থাকো, তাহলে তিনি হলেন হাইয়ুল লা ইয়ামুত, তিনি ছিলেন, আছেন, থাকবেন। যদি বলেন সুবহানাল্লাহ। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তার কখনো ইন্তেকাল হবে না। আবু বকর বলছেন, সমস্ত সাহাবায়ে কিরাম থেকে একত্রিত করে বলছেন, শোনো গো সাথীরা, নবীজির ইন্তেকাল হয়ে গিয়েছে, আজ আমাদের দায়িত্ব হলো ওই নবীজির ওই সাজানো ওই বাগানকে হেফাজত করা, আমাদের দায়িত্ব। তখন সমস্ত সাহাবায়ে কিরাম কি করলেন, নবীজির জন্য ওই কাফন দাফনের ব্যবস্থা করা হলো। নবীজির কাফন পরানো হয়েছিল, ইয়ামান দেশ থেকে 3খানা সাদা কাপড় দিয়ে নবীজিকে কাফন পরানো হয়েছিল। কাফন পরিয়েছিলেন 3জন সাহাবী, একজন ছিলেন নবীজির চাচা আব্বাস, আরেকজন ছিলেন নবীজির জামাই আলী, আরেকজন ছিলেন নবীজির চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা 3জন মিলে নবীজিকে কাফন পরিয়েছিলেন। তারপর নবীজিকে কাফন করা হবে কোন জায়গায়, এই নিয়ে সাহাবায়ে কিরামদের মধ্যে মতভেদ শুরু হয়েছে। কোন কোন সাহাবায়ে কিরাম বলছেন নবীজিকে দাফন করা হবে নবীজির হাতে করা দুইটি কবরস্থান, একটি হলো মক্কাতুল মুআজ্জামায় অবস্থিত, যেখানে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জনম জনম ঘুমিয়ে আছেন। আর একটি নবীজির হাতে করা কবরস্থান, সেটা হলো মদিনাতুল মুনাওয়ারায় অবস্থিত, নাম হলো তার জান্নাতুল বাকি। কোন কোন সাহাবায়ে কেরাম বলছেন নবীজির ওই দুইখানা হাতে করা কবরস্থান, তার মধ্যে জান্নাতুল বাকিতে নবীজিকে দাফন করা হয়। আবার অনেক সাহাবায়ে কেরাম বলছেন না না, ওই যে মসজিদ নববীর মেম্বার, এটা ছিল নবীজির বহুত একটি মহব্বতের জিনিস, তাই নবীজিকে মসজিদের ওই মেম্বারের সামনেই নবীজিকে দাফন করা হয়। কোন কোন সাহাবায়ে কেরাম বলছেন না না, এই মসজিদ নববী এটাই পুরোটাই ছিল নবীজির একটি মহব্বতের বস্তু, তাই মসজিদ নববীর মধ্যে কোন একটা জায়গায় নবীজিকে দাফন করা হোক। মতভেদ যখন শুরু হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উনি চিৎকার করে বলছেন, শোনো গো সাথীরা, আমি নবীজির একটি হাদিস আমি শুনেছি। নবীজি সুস্থ থাকতে জীবদ্দশায় আমাকে একটি হাদিস শোনিয়েছিলেন। নবীজি বলেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন নবীকে কোন জায়গায় কবরস্থ করতে চান, আল্লাহ পাক নবীর ওয়াফাতটা ওই জায়গায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনারা বলছেন নবীর হাদিস আমি শুনেছিলাম, নবী বলেছিলেন জীবদ্দশায় আল্লাহ পাক যখন কোন নবীকে কোন জায়গায় কবরস্থ করতে চান, আল্লাহ পাক ওই নবীর ওয়াফাতটা ওই জায়গায় দিয়ে দেন। তাহলে সমস্ত মতভেদ শেষ। আল্লাহ পাক তাহলে ওই মা আয়েশার হুজরার মধ্যেই নবীকে কবরস্থ করতে চেয়েছিলেন, এজন্য করে ওই জায়গায় নবীজির ইন্তেকাল হয়েছে। তারপর ওই জায়গায় কবর খোঁড়ার কাজ শুরু হলো, দাফনের কাজ শুরু হলো। কবরের মধ্যে নেমেছিলেন তিনজন সাহাবী। একজন ছিলেন নবীর চাচা আব্বাস, আরেকজন ছিলেন নবীর জামাই আলী, আরেকজন ছিলেন নবীজির চাচাতো ভাই উসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন সাহাবী মিলে নবীজির কবরের নিচে নেমেছিলেন। সবথেকে শেষে উঠেছিলেন উসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই নবীজির ওই কবরের ভিতরে 9খানা কাঁচা ইট সাজিয়ে রাখা হয়েছিল। তখন শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ওই লাশ মোবারকের উপরে মুশকে পানি তিনবার এই রকম ভাবে মাথা থেকে পা পর্যন্ত পানি ছিটিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো পৃথিবীর সবথেকে দামি মানুষ, পৃথিবীর সবথেকে দামি মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইন্তেকাল করেন, আমাদের কারো ভরসা আছে যে আমরা দুনিয়াতে বেঁচে থাকবো? কারো ভরসা আছে? ওই নবীজি চলে গিয়েছেন, নবীজি বলে গিয়েছেন, শোনো আমার উম্মতানি তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। তোমরা শোনো, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তোমাদের কাছে দুইখানা জিনিস আমি রেখে যাব। যদি তোমরা কোনো ইখতিলাফের মধ্যে যদি তোমরা পড়ে যাও, কোন সমস্যার মধ্যে যদি পড়ে যাও, এই দুইখানা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। যতদিন পর্যন্ত এই দুইখানা জিনিসকে তোমরা মজবুতের সাথে তোমরা আঁকড়ে ধরতে পারবে, ততদিন পর্যন্ত তোমরা এই পথভ্রষ্ট হবে না। ওই দুইটি জিনিস, একটি হলো কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব কোরআন, আরেকটি হলো সুন্নাত রাসূলি, নবীর সুন্নাত হাদিস। তাহলে আমরা শুনলাম যে রাসূল বলে গিয়েছেন, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমি দুইটি জিনিস তোমাদের কাছে রেখে যাব, একটি হলো কোরআন আর একটি হলো সুন্নাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্ববাসী, তোমরা শোনো, আমি তোমাদের মধ্য থেকে, আমার পক্ষ থেকে এমন একজন মহামানবকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, সুন্দর চরিত্রের অধিকারী করে। তোমরা যদি ওই মহামানবের জীবন বিধানকে যদি নিজেদের জীবনের সঙ্গে প্রতিফলিত করতে পারো, তাহলে তোমাদের চরিত্র হয়ে যাবে ফুটন্ত গোলাপের মতো। কারণ হলো ওই নবীর চরিত্র সম্পর্কে আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সার্টিফিকেট দিয়েছি। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত কোন মানুষ চাইলে আপনার মতো চরিত্র আদর্শ কেউ দেখাতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রব্বুল আলামিন বলেন, রাসূল তোমাদেরকে যে জিনিস দেবেন সেটা তোমরা গ্রহণ করো, আর যেগুলো তোমাদেরকে বর্জন করতে বলেছেন, নিষেধ করতে বলেছেন, সেগুলো তোমরা বর্জন করে দাও। তাহলে তোমরা হয়ে যাবে ফুটন্ত গোলাপের মতো জাতি। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, আমি
হাবিবের সুন্নতকে মেনে নেয়, আমি আল্লাহ আমার হাবিবকে এতই মহব্বত করি, আমার হাবিবকে মেনে নেওয়া মানে আমি আল্লাহকে মেনে নেওয়া। রাসূলকে ইত্তিবা করতে হবে কেমন ভাবে? আল্লাহ পাক বলেন, হাবিব গো, আপনি আপনার উম্মতকে বলে দেন যে তারা যেন প্রত্যেকটা কাজে আপনাকে ফলো করে। আপনি যেমন চুল কেটেছেন তারা যেন তেমন চুল কাটে, আপনি যেমন স্ত্রীকে ভালোবেসেছেন তারা যেন তেমন নিজের স্ত্রীকে ভালোবাসে, আপনি যেমন সন্তানের হক আদায় করেছেন, হাবিব আপনার উম্মতকে বলে দেন তারা যেন নিজের সন্তানের হক আদায় করে। আপনি যেমন পরিবারের পাশে দাঁড়িয়েছেন, আপনার উম্মত আপনার উম্মতি তারা যেন তেমন পরিবারের পাশে দাঁড়ায়। এরই নাম হলো নবীর ইত্তিবা। তাহলে নবীজি বলে আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা কাজ তোমরা নবীজিকে ফলো করো, তাহলে এর মধ্যেই তোমরা আমি আল্লাহকে পেয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যারা মিলে যাবে, যে যাদেরকে ফলো করবে, যে যাদেরকে পছন্দ করবে, কিয়ামতের দিন মুসিবতের দিন তার সঙ্গে তাকে হাসর করানো হবে। আজ বহু যুবক ভাইরা নবীর সুন্নতকে ফলো করে না, ওই নায়ক নায়িকা, ওই গায়ক গায়িকা, ওই ক্রিকেটারদেরকে ফলো করে, তাদের মতো চুল, তাদের মতো লেবাস, তাদের মতো হল জিন্দেগি তাদেরকে ফলো করে। নবীজি বলছেন কিয়ামতের দিন মুসিবতের দিন তাদের সঙ্গে তোমাকে হাসর নাসর করা হবে। আর যদি তুমি হল জিন্দেগি নবীজিকে ফলো করো, নবীজির খানাপিনা, নবীজির বেশভূষা, নবীজির লেবাস থেকে নিয়ে শুরু করে হল জিন্দেগিতে যদি তুমি নবীজিকে ফলো করতে পারো রে মুসলমান, কিয়ামতের দিন এমন একটা দিন তোমার বাপ তোমাকে ভুলে যাবে, তোমার সন্তান তোমাকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বুল আলামিন বলেন এমন একটা দিন আসবে ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা পিতাকে চিনবে না, তোমার বন্ধু তোমাকে চিনবে না, সব তোমাকে ভুলে যাবে। ওই ক্রিকেটার ফ্যান তোমাকে ভুলে যাবে। পৃথিবীর জিন্দেগিতে তুমি যাদেরকে অনুসরণ করেছো তারা তোমাদেরকে ভুলে যাবে। আর পৃথিবীর জিন্দেগিতে যদি তুমি নবীজিকে অনুসরণ করতে, নবীজির বেশভূষা, নবীজির সুন্নতকে যদি অনুসরণ করতে, কিয়ামতের দিন মুসিবতের দিন ওই নবীজি জান্নাতের সামনে দাঁড়িয়ে দুইখানা হাত এইরকম ভাবে বাড়িয়ে দিয়ে ডাকবেন, ওরে আমার গুনাহগার বান্দাদের আয়, আজ আমি তোদের ছাড়া জান্নাতে যাব না রে, আজ আমি তোদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। নবীজি সেদিন পরিচয় দেবেন। অথচ পৃথিবীর মা বাবারা যেই সন্তানকে ঠিক মতো মানুষ করার জন্য ইনকাম করতে গিয়ে নামাজ পড়ার সুযোগ পাইনি, ওই সন্তান হাসরের ময়দানে বলবে কে তুমি, চিনি না তোমাকে। সামান্য একটুখানি নিকের জন্য সেদিন ঘুরে বেড়াতে হবে। এজন্য করে সকলে 5 ওয়াক্ত নামাজকে আমরা পাবন্দি করব। সকলে বলুন ইনশাআল্লাহ। যে যেখানে আছেন চলে আসেন, এখনই দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد